হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এই ধরনের সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। সকালে রুটি বানাইছিলাম, তো সেই রুটি বানানো থেকেই ভিডিওটা শুরু করেছি আর কি। আমার হাজব্যান্ড এক জায়গায় যাবে সকাল 9টায়, তো সেই জন্য ও বলল যে কয়েকটা রুটি বানিয়ে দাও, আমি কিন্তু খেয়ে চলে যাব। তো আমি চলে আসলাম রুটি বানাতে, আর এখন তো রুটি বানাচ্ছি আর এদিকে কিন্তু রুটি বানাচ্ছি আর এদিকে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। আসলে একটা সময় আমি না সংসারের কোনো কিছু বুঝতাম না, জানতাম না, বা সংসারের কাজকর্মগুলো করতেও পারতাম না। সংসারটা কী জিনিস সেটা কিন্তু বুঝতাম না। এখন এই সময়ে এসে সব কিছু ধীরে ধীরে বুঝে উঠতেছি যে আসলে সংসারটা কী জিনিস। কত মায়ায় ভরা, কত ভালোবাসায় ভরা, কত দায়িত্বে ভরা এই সংসার। এই সংসারকে অনেক বেশি ভালোবাসি আমি। একটা সময়ে এই সংসারের মূল্যটা বুঝতাম না। সংসারের প্রতিটা সদস্যকে ভালো রাখা, বাচ্চা কাচ্চা, আমার স্বামী, সবাইকে ভালো রাখা, প্রত্যেকটা দায়িত্ব পালন করা, এই সব কিন্তু ভালোবাসার একটা অংশ, তাই না? আমি কিন্তু কথা বলতে বলতে রুটিগুলো সেঁকে নিলাম, আর অফ ক্যামেরাতে আমি কিন্তু ডিম ভেজে নিয়েছিলাম। ডিম ভেজে নেওয়ার পরে আমার হাজব্যান্ডকে কিন্তু খাবারটা দিয়েছিলাম। ও কিন্তু রুটি খেয়ে চলে গিয়েছিল ওর কর্মস্থলে। আসলে কর্মস্থলে তো না, ও আজকে একটা জায়গায় আর কি জরুরি কাজ আছে, তো সেইখানে গিয়েছে আর কি। তো তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্না করার জন্য। আর এদিকে কিন্তু আমি চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পরে কিছু লাল শাক ছিল, সেগুলো কিন্তু আমি বেছে রাখতে পারি নাই আর কি সময়ের কারণে। তো আমি এদিকে কিন্তু লাল শাকটা এখন বেছে নিলাম, নেওয়ার পরে ভাত তো এদিকে হয়ে গিয়েছে। ভাত কিন্তু মার পেশে নিয়েছে আর কি। আর এখন কিন্তু শাকটা ভাজি করব, লাল শাকটা। তো আমার কাছে লাল শাকের ভাজি কিন্তু বেশ ভালো লাগে, যদি সেটা শুকনো শুকনো হয় আর কি। তো অনেকে আবার কিন্তু লাল শাকটা ঝোল বেশি পছন্দ করে, আমার কাছে কিন্তু ঝোলটা ভাল লাগে না। আমার কাছে কিন্তু শুকনো শুকনো একেবারে হবে, কোনো রস থাকবে না, সেই ভাজিটাই কিন্তু খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ডের আবার হচ্ছে একটু লাল শাকের মধ্যে ঝোল থাকবে, সেটা কিন্তু ওর অনেক বেশি পছন্দ। তো যেদিন আমি ঝোল করব সেদিন কিন্তু ওই শাকটা আমি খাবো না, আর যেদিন আমি শুকনো শুকনো করে ভাজি করব সেদিন কিন্তু আমি খাবো। এই হলো আমাদের অবস্থা আর কি। তো তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটা তো আমি এদিকে ভাজি করে নিচ্ছি। আর আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, আর সবাইকে এইভাবে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুক। আর এর দিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। শাক ভাজিটা কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি কিন্তু এদিকে প্রেসার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিব। আর এদিকে কিন্তু আমি ভর্তা করে নেব। আজকে ভর্তা করব আলু ভর্তা, আর একটু শুটকির ভর্তা করব আর কি। তো এখন কিন্তু আমি আলু ভর্তাটা করতেছি। প্রেসার কুকারে তো ডাল দিয়েছি, এদিকে ডালটা হচ্ছে, আর এখন কিন্তু আমি এদিকে আলু ভর্তাটা বানাচ্ছি। তো সকাল সকাল কিন্তু গরম ভাতের সাথে যে কোনো ভর্তা বা ডাল ভাজি এগুলো দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি বিশেষ করে শুকনো ভাতটা খেতে অনেক বেশি পছন্দ করি আর কি। তো সকাল সকাল যদি আলু ভর্তা হয় আর ধোঁয়া ওঠা ভাত, গরম গরম আলু ভর্তা, তো সেটা যে কি মজা, আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমার খুব বেশি পছন্দ আর কি। তো যেদিন দেখি যে আমার একটু তাড়াহুড়ো আছে সেদিন কি করি, একটু আলু ভর্তা ভাত করে সকালকারটা কিন্তু চালিয়ে দিই। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি আর কি। তো আমি এইদিকে কিন্তু আলু ভর্তা করে নিচ্ছি। আর হচ্ছে আমি কিন্তু এইভাবেই প্রতিনিয়তই আলু ভর্তা করি, যখনই করি আর কি।
তো আলু ভর্তা কিন্তু কার কার কাছে পছন্দ বা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। তো তারপরে কিন্তু আমি আলু ভর্তাটা ভালোভাবে করে নিলাম। আর নেওয়ার পরে এখন কিন্তু আমি ছোট্ট একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিব। তো আলু ভর্তাটা করা হয়ে গিয়েছে আর কি এখন। তো তারপরে আমি এখন শুটকির ভর্তাটাও কিন্তু করব। আর শুটকির ভর্তাটা আমি কিছু কাজ কিন্তু অফ ক্যামেরাতে করেছি। আর যখন হয়ে গিয়েছে তখন শুধু একটু তেল দিয়ে ভালোভাবে মেখে আর কি উঠিয়ে নিব, সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো যাই হোক, এখন কিন্তু আমার আলু ভর্তা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি শিলপাটার মধ্যে বেটে একেবারে আমার শুটকির ভর্তাটা কিন্তু আমি করে নিয়েছি। আর এখন কিন্তু সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে আমি কিন্তু সেটা ছোট্ট একটা ফ্রিজের মধ্যে রেখে দিব। আর ভালোভাবে এটা শুটকির ভর্তাটা উঠিয়ে নিয়ে শিলপাটাটা একেবারে ধুয়ে সাথে সাথে রেখে দিব। আর এদিকে তো আমার ডাল সিটে হচ্ছে সেদ্ধ। তো তারপরে কিন্তু ডালটাকে আমি বাগার দিয়ে নিয়ে নিব আর কি। তো আমার শুটকির ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি সেটা উঠিয়ে নিচ্ছি। আসলে আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু খুবই সাধারণ জীবনযাপন করি। আর আমি যেভাবে কাজগুলো করি সেগুলোই কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে, জানি না কেমন হয় আর কি। তো তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কাজগুলো করে এখন কিন্তু সব কিছু খাবার দাবার আমি কিন্তু টেবিলে নিয়ে এসেছি। দেখতেছেন আমি ডাল রান্না করেছি, আলু ভর্তা, শুটকির ভর্তা, আর এদিকে তো লাল শাকের ভাজি। তো এই হলো আমার আজকের সকালের আয়োজন। কেমন হলো অবশ্যই জানাবেন। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, কিছু কাপড় ছিল আর কি, সেই কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওতে অনেক বেশি নয়েজ আছে, প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে পরিবেশটা এরকম আমার, তো ভিডিওর মধ্যে অনেক বেশি নয়েজ। আসলে এই নয়েজগুলো যখন থাকে তখন আমারও অনেক বেশি খারাপ লাগে। কথা বলতে চাই একটু মন খুলে, ভালোভাবে আপনাদের সাথে শেয়ার হয়ে ওঠে না আর কি। তো যেহেতু দিনের বেলাতে আজকে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য কিন্তু চারপাশে অনেক বেশি নয়েজ। প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। আসলে একটা সংসার কত কিছু নিয়ে গঠিত, তাই না? কত কিছুর সাথে জড়িয়ে আছে একটা সংসার। একটা গৃহিণী তার পরিবারটাকে কিভাবে ভালো রাখে, কিভাবে ভালো রাখতে চায়। প্রত্যেকটা গৃহিণী চায় তার পরিবারকে ভালো রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ যেন ভালো থাকে, সেই চেষ্টাটাই কিন্তু করে, তাই না? আমাদের এই সংসার জীবনে কত কিছু লুকিয়ে থাকে, কত না পাওয়ার কথা, কত কিছু ত্যাগ, কত ধৈর্য, কত ভালোবাসা, অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের এই সংসার, তাই না? আমরা মধ্যবিত্ত সংসারের গৃহিণী যারা আছি, আমাদের কিন্তু সব চাহিদাগুলো কখনোই পূর্ণ হয় না। কিছু কিছু চাহিদা আমরা মনের মধ্যেই রেখে দিই, কখনো প্রকাশ করি না। কারণ আমরা সব সময় চাই যে আমাদের সন্তানরা ভালো থাক, তাদের প্রত্যেকটা চাহিদা যেন আমরা পূরণ করতে পারি সঠিক সময়ে। আমাদেরগুলো না হয় মনের মধ্যেই থাক। আসলে যেগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেইগুলোই কিন্তু আমরা করার চেষ্টা করি। শখ তো আমাদের অনেক দূরেই থাকে, কিছু চাওয়া পাওয়া সব সময় থেকে যায় মনের মধ্যেই। এইভাবেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত হয়। আমরা সবাই চাই আমাদের সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, আমরা ভবিষ্যতে যেন একটু ভালো থাকতে পারি। সেই জন্য আমরা কত না ধৈর্য ধরি, কতই না ত্যাগ স্বীকার করি। এই ধৈর্য, এই ত্যাগ হয়তো বা একদিন অনেক ভালো একটা কিছু উপহার দিতে পারে আমাদের। আজকের ভিডিওটার একেবারে শেষ অংশে চলে এসেছি। আমার ছোট মেয়ে বলেছিল যে আম্মু একটু চিপস ভেজে দাও, তো ওকে কিন্তু একটু চিপস আমি ভেজে দিলাম। আর ও কিন্তু অপেক্ষা করতেছে যে আম্মু কখন এনে দেবে আমাকে। তো আমি চিপসগুলো ভেজে এখন একটু উপরে মশলাটা ছিটিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে এখন দিব। আসলে বাচ্চাদের পছন্দ মতো যদি কোনো নাস্তা ওরা পায় তখন কিন্তু অনেক বেশি খুশি হয় আর কি। তো আমি কিন্তু ওকে এখন দিলাম, আর ও অনেক বেশি কিন্তু খুশি হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এ পর্যন্ত এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।